এমপি মহোদয়ের সামনে তারপরও বলতেছি 14 তারিখে যুবকরা কিন্তু ফুল কিনে দুটা জিনিস দেখা, একটা হয়তো গ্রাম দেখা, না হয় গ্রান আর কালার দেখা। গ্রানও নাই কালারও নাই, তো 14 তারিখে ওই ফুলের কাজ দিয়েও যায়, কেন জানে এই ফুল নিয়ে গেলে দুটা দিবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? কিন্তু যদি গ্রাম থাকে কালার না থাকে, তারপর বলবে ওকে খুব সুন্দর গ্রাম নিয়ে আসো না, কি যুবকরা বুঝতেছ? আর যদি গ্রাম আলা পাওয়া না গেল, তাহলে টকটকে কালার আলা কিছু ফুল পাওয়া যায়, গ্রাম নাই কিন্তু কালারে বড় চমক, কালার ওয়ালা হলেও নেই। তো মানুষ কালারকে পছন্দ করে, আল্লাহ কিন্তু কালারকে পছন্দ করে। আজকাল বাংলাদেশ কেন সারা দুনিয়ার নেটের যুগ হওয়ার কারণে, আমার কথায় কিন্তু সুর হবে না, ধ্যান দিলে বুঝে আসবে আশা করি। নেটের যুগ হওয়ার কারণে মানুষ অজয় পায়, অজয় পারা যায় গ্রামে 200 কোয়ালিটি তালাশ করে, যে কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে, ব্র্যান্ডের হতে হবে, ঠিক না? আল্লাহ আমাদের ভিতরে এই 3টা জিনিসই দেখে, যেমন আমরা রঙও দেখি, গ্রামও দেখি, কোয়ালিটিও দেখি, ব্র্যান্ডও দেখি, ব্র্যান্ডের হতে হবে। আমার যুবকদের হাতে মোবাইল দেখেন, খুব কম পাবেন আপনি যার হাতে বটন সেট আছে। বাপের গলায় পাড়া দিয়া হলেও অ্যান্ড্রয়েড সেট চাই, সাধারণ কোম্পানি হলে হবে না, ওপ্পো লাগবে, রেডমি লাগবে, আইফোন লাগবে, নাইলে স্যামসাং লাগবে, না জানি কত ধরনের ব্র্যান্ড চলে আসে। মানুষ এখন ব্র্যান্ডকে পছন্দ করে, উন্নত মানের কোম্পানি। এই যে ঈদ গেল, ঘাটাইলেও পাওয়া যাবে কত বাড়ির ঝগড়া এখনো রয়ে গেছে, যে তুমি মনের মতো ব্র্যান্ডের একটা কাপড় দিলা না। জামাই ও শ্বশুরকে বলে পাঞ্জাবি তো দিলেন, কিন্তু আরঙ্গের দিলে কি হইতো, সেও ব্র্যান্ড পছন্দ করে। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে, আমরা নিজেরা অস্তিত্ব লাভ করি, আল্লাহ মানুষ হিসাবে নিজে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। বিদায় শ্রেষ্ঠত্বের বুকুরটা মাথায় খুব ভালো দেখাই গেছে। যদি মানুষ না হইতে পারতাম, তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের যে মুকুটটা আমাদের মাথায় সাজানো, এটা কোনদিন আমাদের মাথায় শাস্ত না। মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। দুনিয়া আর কোন ঘর আল্লাহ পছন্দ করেন নাই, দুনিয়ায় ঘরের অভাব নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর পছন্দ করেন। শুকরিয়া আদায় করলে কম হবে, যতই করি না কেন। বাজার নাই বিদায় বুঝে আসে না, বাজার নাই বিদায়, সিজন না থাকলে যেরকম বুঝে আসে না। যেমন এখন গরম, শীত না, বক্তৃতা দিয়ে যেরকম শীত বুঝানো যাবে না, মৌসুম আসতে দেরি, শীত বুঝতে দেরি করবে না, ঠিক না? ঠিক এখন বাজার না বিদায় ইসলাম বুঝে আসে না। ইসলাম তো কালকে বুঝে আসবে, যেদিন ইসলামের বাজার হবে বাজার। চলেন কোরআনের একটা আয়াত দিয়ে দেখি বুঝানো যায় কিনা। এক পর্বে আসবে, আমাদের সমাজে কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান, না কথায় মুসলমান, না পোশাক আশাক, না চলা ফিরা, কিছুতেই দুনিয়ার মানুষ মুসলমান হিসাবে বোঝে না, শুধু সে কাগজে মুসলমান। সরকারি ভাবে যেখানে ধর্ম লিখতে হয় তোমার ধর্ম কি, তো সে অগোচরে চুপে চাপে লেখা সে এক মুসলমান। এরকম কিছু লোক আমাদের সমাজে এখনো আছে। মাথা করে সে টকশোতে বসে ইসলামের বিরোধিতা করবে, তো করবে কি করে, ঠিক না? করে না, করে না।
কিন্তু এদেরকেও যেদিন আল্লাহ দোজখ থেকে বাহির করবে, যদিও আমরা জানি না যারা কাগজে মুসলমান, কিন্তু এখন অনলাইনের যুগ, কিন্তু আপনি জানেন আর না জানেন, আপনি দলিলে লেখা আসছেন ধর্ম মুসলমান, দলিল কিন্তু এখন অনলাইনে যায়। অনলাইনে যেতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নেয় যে আপনি মুসলমান ছিলেন। দুজকের ভিতরে কাফেররা জিজ্ঞাসা করবে, অনলাইনে তো দেখলাম তুমি মুসলমান, কিন্তু তুমি আমাদের সাথে কেন? আমাদের সাথে কেন? তুমি তো অনলাইনে মুসলমান ছিলা, আমরা তো সর্ব জায়গায় দেখলাম, তোমার আইডি কার্ডে দেখলাম তুমি মুসলমান, তোমার জমিনের দলিলে দেখলাম তুমি মুসলমান, তোমার পাসপোর্টে দেখলাম তুমি মুসলমান, তো তুমি আমাদের সাথে কেন? তখন আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে, এদেরকে বাহির করে নিয়ে আসো। যখন এদেরকে বাহির করবে, তো সারা দুনিয়ার কাফের বলবে, লাউ কুন্না মুসলিমিন ইয়াওমা ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা বলবে, হায় আমরা যদি অনলাইন মুসলমান হইতাম। অনলাইন মুসলমান বুঝেন তো, তাহলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ পেত। ইসলামের মন্ত্র তত বুঝে আসবে মরার পর। তো যেটা বুঝেইতেছিলাম, আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী সদ ইচ্ছায় বানাইছেন। ইলেকশনের মাধ্যমে না, 4.5 লক্ষ মানুষের জনপ্রতিনিধি না, 4.5 লক্ষ মানুষ নির্বাচিত করছে, এমন না। স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন।